আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা খুব দ্রুত চলে যাব ট্রান্সফরমেশন সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভে। আমরা প্রত্যেকটা টাইপ খুব দ্রুত শেষ করব, যেন এটা একটা কুইক রিভিশন ক্লাস এর মতো হয়। চলো আমরা প্রথমেই দেখব অনলি যুক্ত। যদি আমাদের সেন্টেন্সে অনলি থাকে, অনলি মানে কি? অনলি মানে হচ্ছে শুধুমাত্র। তো অনলি বা অ্যালন এই দুইটা যদি থাকে তাহলে আমরা কি করতে পারবো? অনলি বা অ্যালোন থাকলে যেভাবে আমরা করব চলো দেখা যাক। তো অনলি বা অ্যালোন দিয়ে আমাদেরকে প্রথমেই খুঁজে বের করতে হবে যে কার কথা আসলে বলতেছে, তাই না? যেমন অনলি হি, এখানে হি সেটাকে কিন্তু কি করতেছে? মডিফাই করতেছে। ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো, আই নিড অনলি এ পেন, এই অনলিটা কাকে মডিফাই করতেছে? এ পেন কে মডিফাই করতেছে। এখন দেখো এখানে হি, এটা কি? এটা ব্যক্তি নাকি বস্তু বলো তো? এটা কিন্তু ব্যক্তি, কিন্তু এখানে দেখো এ পেন, এটা কি বলো তো? এটা হচ্ছে বস্তু। তাহলে দেখো ব্যক্তি যদি হয় তাহলে হবে নান বাট, এবং বস্তু যদি হয় তাহলে হবে কি? নাথিং বাট। ঠিক আছে? আর যদি কোনো সংখ্যা হয় তাহলে কি নট মোর দেন, মানে এটার থেকে বেশি না, আর নট লেস দেন, এটার থেকে কম না। আচ্ছা, দেখো অনলি হি ক্যান ডু ইট, শুধুমাত্র সেই করতে পারবে। তাহলে এটাকে কিভাবে লিখতে পারি আমরা? নান বাট হি ক্যান ডু ইট, মানে সে ছাড়া আর কেউ এটা করতে পারবে না। আই নিড অনলি এ পেন, আমার একটা কলম দরকার। আই নিড নাথিং বাট এ পেন। তাহলে দেখো অনলি এর পরিবর্তে এখানে আইছে নাথিং বাট, অনলি এর পরিবর্তে এখানে ঠিক এক্স্যাক্টলি আইছে কি? নান বাট। তাহলে তোমার অনলি যে স্থানে, সেই স্থানে কিন্তু আমাদের নান বাট বা নাথিং বাটটা বসতেছে। এখন কখন নান বাট হবে? যখন ব্যক্তি বোঝাবে। কখন নাথিং বাট হবে? যখন বস্তু বোঝাবে। আর যদি কোনো সংখ্যা হয়, যেমন মনে করো যে আহ, গৃহ পাঠশালার বেতন 100 টাকার বেশি না। ঠিক আছে? অনলি 100 টাকা, তার মানে কি? অনলি 100 টাকা। এটা নেগেটিভ কি হবে? 100 টাকার বেশি না বা 100 টাকার কম না। ওকে, আচ্ছা, নেক্সট। নেক্সট হচ্ছে আমাদের বাধ্যবাধকতা, মানে যেটা করতেই হবে। এমন কোন ওয়ার্ড দ্বারা আসলে বোঝায় যে করতেই হবে? অবশ্যই মাস্ট দ্বারা, তাই না? যখন মাস্ট দ্বারা তোমার সেন্টেন্স থাকবে মাস্ট বা হ্যাভ টু, হ্যাজ টু, এগুলা যখন থাকবে বা হ্যাড টু, তখন কি হবে? আমাদের মাস্টটাকে সরিয়ে দিতে হবে, এবং মাস্টের জায়গায় আমাদেরকে কি দিতে হবে বলতো? ক্যান নট বাট। ক্যান নট বাট পাস্ট হলে কি দিতে হবে বলতো? কুড নট বাট। ওকে, আর যদি হেল্প ব্যবহার করে তুমি করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? হেল্প, এটার পরে যে ভার্বটা থাকবে, ঠিক আছে, মাস্টের পরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটার কি আইএনজি ফর্ম লাগবে। সো হেল্প যখন আনবে তখন ভার্বের পরেরটা আইএনজি ফর্মে থাকবে। ওকে, সো নেক্সট, অ্যাজ সুন অ্যাজ, এটা কিভাবে পরিবর্তন করা যেতে পারে? অ্যাজ সুন অ্যাজ, যেখানে আমাদের পরিবর্তন করতে হবে, দেখো অ্যাজ সুন অ্যাজ এইটার পরিবর্তে, অর্থাৎ এটা প্রথমে, তাই না? এটার পরিবর্তে আমাদেরকে লিখে দিতে হবে নো সুনার হ্যাড। তো মাঝখানে একটা কমা থাকবে, যেই জায়গায় কমা থাকবে সেইখানে কি কি হবে বলো তো? নেগেটিভে গিয়ে, মানে নো সুনার হ্যাডের ওইখানে গিয়ে হবে দেন। ঠিক আছে? তারপর ভার্বের রূপ পরিবর্তন হবে, মানে প্রথম অ্যাজ সুন অ্যাজ এর পরে প্রেজেন্ট ইনডিফিনাইট অর্থাৎ ভি টু ফর্মে ছিল, হ্যাঁ, আর তোমার হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে তোমার ভি3 ফর্মেটে আসবে। ঠিক আছে? যেমন দেখো, নো সুনার হ্যাড হি সিন মি। ঠিক আছে? নো সুনার হ্যাড এর পরে কি আছে? তোমার ভার্বের ভি3 আছে। ওকে, নো সুনার হ্যাড হি সিন মি দেন হি রান অ্যাওয়ে, দেন হি রান অ্যাওয়ে। ওকে, সো এই যে দেনটা, এই দেনটা কি বোঝাচ্ছে বলো তো? এই দেনটা কিন্তু তুলনা করা বোঝাচ্ছে। কিসের তুলনা? এই দেনটা কিন্তু তোমার দুইটা সময়ের মধ্যে তুলনা করা বোঝাচ্ছে। দেনের আগে হবে কি? আমরা কি জানি? অতীতে দুইটা কাজ হলে আগেরটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। এবার পরেরটা কি হয়? পাস্ট ইনডিফিনিট টেন্স বা পাস্ট সিম্পল টেন্স, যেটাই তুমি বলো না কেন, দুইটাই এক। আচ্ছা, তাহলে পাস্ট পারফেক্ট টেন্স আগে হবে। আগে হবে, এই যে হ্যাড দেখে আমরা বুঝতে পারতেছি যে এইটার পরে যে ভার্ব হবে সেটা হবে কি? ভি3। আচ্ছা, এটা কিন্তু তোমার রাইট ফর্ম বা ভার্বের ক্ষেত্রেও কিন্তু থাকতে পারে। ঠিক আছে? সেক্ষেত্রে নো সুনার হ্যাড এইটার পরে যে ভার্বটা থাকবে সেটা হবে ভি3, এবং দেন এইটার পরে যে ভার্বটা থাকবে সেটা হবে কি? ভি2। ওকে, সো নেক্সট, এভরি। এভরি থাকলে কি করা যেতে পারে? এভরি থাকলে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে দেয়ার ইজ নো। ঠিক আছে? দেয়ার ইজ
নো। ওকে, সো এভরি মাদার লাভস হার চাইল্ড। তাহলে আমরা কি বলবো? এভরি মাদার, এভরি এর পরিবর্তে কি লিখবো আমরা? দেয়ার ইজ নো। যেখানে এভরি থাকবে, এভরিটা কেটে দিয়ে আমরা লিখবো কি? দেয়ার ইজ নো। এভরিটা তোমার হচ্ছে বাদ দিয়ে আমরা লিখবো দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো মাদার। এভরি মাদার, দেয়ার ইজ নো মাদার। আচ্ছা, তারপরে কি? নাউনের পরে হবে একটা বাট। হ্যাঁ, দেয়ার ইজ নোন, তারপরে নাউন, নাউনের পরে হবে একটা বাট, তারপরে তোমার বাকি অংশটা। খুবই সিম্পল। এভাবে সিম্পল রাখার চেষ্টা করবে, এই একটা স্ট্যান্ডার্ড ফলো করলেই হবে। এটাকে কিন্তু আরো ২-৩ ভাবে করা যায়। তোমরা এই একটাতেই কি করবা? ফোকাস করবা। ঠিক আছে? ওকে, সো নো মাদার, তোমরা কিন্তু এটাকে বিপরীত করতে পারো। হ্যাঁ, এভরির পরিবর্তে নো দিবা, মানে সবাই আর কেউ না। হ্যাঁ, সবাই এর বিপরীত কি? কেউ না। আচ্ছা, আর লাভের বিপরীত কি? হেট। অর্থাৎ দুইটাই নেগেটিভ হবে। আমরা কি জানি যে পজিটিভ, তোমার হচ্ছে দুইটা নেগেটিভ যখন হবে তখন ওইটা কি? ওইটার অর্থ আলটিমেটলি কি হয়ে যাবে? পজিটিভ। দুইটা নেগেটিভ ওয়ার্ড যখন পাশাপাশি থাকবে তখন ওইটার অর্থ হয়ে যাবে কি? পজিটিভ। নেগেটিভে নেগেটিভে পজিটিভ, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তারপরে তারপরে টু এবং টু যুক্ত। টু, আচ্ছা, এটা সিম্পল কমপ্লেক্স করার যে প্রক্রিয়াটা সেটা আমরা দেখো, এখানে হি ইজ টু উইক টু মুভ, এটা কিন্তু সিম্পল সেন্টেন্স। ঠিক আছে? এটাকে আমরা আমরা কিন্তু কি করতে পারি? কমপ্লেক্স করতে পারি। আমরা যদি সিম্পলকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি তাহলেই হয়ে যায়। হি ইজ টু উইক টু মুভ, সে অনেক দুর্বল, নড়াচড়ার জন্য খুবই দুর্বল। তাহলে আমরা কি বলতে পারি? সে এতটাই দুর্বল যে নড়াচড়া করতে পারে না। একই কথা, কিন্তু অর্থ কিন্তু একই। কিন্তু এখানে নেগেটিভ চলে আসছে, দেখো, ক্যান নট, এখানে আমরা নেগেটিভ এনেছি। হি ইজ টু উইক, সে হি ইজ সো উইক, সে অনেক দুর্বল। দ্যাট, যে, হি ক্যান নট মুভ, সে নড়তে পারে না। আর এটা কি? হি ইজ টু উইক টু মুভ, সে নড়াচড়ার জন্য খুবই দুর্বল। ওকে, তারপর দেখো পাস্ট টেন্সে আমাদের কেমন হবে? ইট ওয়াজ টু হট টু ড্রিঙ্ক, ইট ওয়াজ সো হট দ্যাট আই কুড নট ড্রিঙ্ক। তার মানে তোমার হচ্ছে পরের দুইটাই কি হবে? পাস্ট, পাস্ট টেন্সে হবে। ঠিক আছে? আচ্ছা, তো তোমার হচ্ছে এইটা যদি পাস্ট হয় এইটাও কি হবে? পাস্ট হবে, যেহেতু পাস্ট টেন্সের। তো এটা এটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও একটু খেয়ালে রাখতে হবে। আচ্ছা, এটা বলার আর কিছু নাই নতুন করে। বাট, বোথ, বোথ ড্যাশ অ্যান্ড ড্যাশ, এটা দ্বারা তোমার হচ্ছে দুইটা ওয়ার্ড যুক্ত হতে পারে, দুইটা সেন্টেন্স যুক্ত হতে পারে, সেন্টেন্স যুক্ত হতে পারে, দুইটা ক্লজ ক্লজ যুক্ত হইতে পারে, দুইটা ফ্রেজ যুক্ত হইতে পারে। তো যাই যুক্ত হোক না কেন, তুমি নট অনলি বাট অলসো এইটা ব্যবহার করে দিলেই কিন্তু হবে। ঠিক আছে? দেখো, বোথ, বোথের স্থানে লিখবা কি? নট অনলি। অ্যান্ড এর স্থানে লিখবা কি? বাট অলসো। তাইলেই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এটার অর্থ এমন দাঁড়ায়, এই যেখানে আমরা সংক্ষেপে লিখে দিচ্ছি, বোথের পরিবর্তে নট অনলি, অ্যান্ড এর পরিবর্তে বাট অলসো লিখলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বোথ রহিম অ্যান্ড করিম আর ট্যালেন্টেড। তাহলে আমরা কি লিখবো? নট অনলি রহিম বাট অলসো করিম আর ট্যালেন্টেড। তার মানে রহিম এবং করিম উভয় খুবই ট্যালেন্টেড। এবং এটার নেগেটিভে এমন হয় যে শুধুমাত্র রহিমই নয় বরং করিমও ট্যালেন্টেড, মানে দুইজনই ট্যালেন্টেড। দেখছো, অর্থ কিন্তু সেমই থাকছে। তারপরে আসি সময়ের তোমার হচ্ছে পুনরাবৃত্তি। যেমন মনে করো অলওয়েজ মানে কি? সব সময়। তাহলে আমরা কি লিখবো? এটার বিপরীত কি? নেভার, নেভার। আমরা যখন নেভার দেব তাহলে এর সাথে যেটা দেবো এটা কি? এটাকে কি বিপরীত হতে হবে না বলো? হ্যাঁ, এটাকে কিন্তু বিপরীত হতে হবে। কেন? কারণ নেগেটিভ, দুইটা নেগেটিভ শব্দ বা বাক্য বা দুইটা নেগেটিভ জিনিস পাশাপাশি থাকলে ওইটা দুইটা একে অপরকে কেটে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। আমরা কিন্তু এটা জানি যে মাইনাসে মাইনাসে প্লাস, তাই না? ঠিক সেরকম এটা। আচ্ছা, মাঝে, মাঝে মাঝে মানে সামটাইম, মাঝে মাঝে সামটাইম। সামটাইম মানে এটার কিন্তু সামটাইমও যা সব সময় নয়, এটাও কিন্তু তাই। ঠিক আছে? সামটাইম মানে মাঝে মধ্যে, সবসময় না এর মানেও কিন্তু মাঝে মধ্যে। যেমন দেখো, আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমার সবসময় মনে রাখি। দেখো, অলওয়েজ এর পরিবর্তে কি? নেভার, কখনোই না। রিমেম্বার এর পরিবর্তে কি? ফরগেট, মানে ভুলে যাওয়া। আই অলওয়েজ রিমেম্বার ইউ, আই নেভার ফরগেট ইউ। ঠিক আছে? আই অলওয়েজ রিমেম্বার ইউ, আমি সবসময় তোমাকে মনে রাখবো। দেখো, অলওয়েজ এর পরিবর্তে নেভার, আমি তোমাকে কখনো ভুলবো না। হি
হি ইজ সামটাইম লেট, সে মাঝে মধ্যে কি হয়, দেরি হয়। সামটাইম মানে মাঝে মধ্যে হয়, তার মানে মাঝে মধ্যে মানে সবসময় না, তাই তো? নট অলওয়েজ, মাঝে মধ্যে মানে সবসময় না। তাহলে সামটাইম এর পরিবর্তে লেখা যায় কি, নট অলওয়েজ। দুইটাই একই কথা। এবার দেখো বিপরীত শব্দর প্রয়োগ আমরা জানি যে, আমরা কি জানি, নট এবং তার সাথে বিপরীত শব্দ, তার মানে আমাদের যদি অর্থ ঠিক রাখতে হয়, দেখো আমাদের যদি অর্থ ঠিক রাখতে হয়, তাহলে আমাদের নেগেটিভের সাথে অবশ্যই একটা নেগেটিভ ওয়ার্ড দিতে হবে। যাতে করে আমাদের অর্থটা পজিটিভই আসে। অর্থাৎ যাতে ঠিক আসে। সো আমাদের কি করতে হবে? যে বিপরীত শব্দ যেটার বসানো যায়, সেটার বিপরীত শব্দ আ লিখতে হবে। হ্যাঁ? বিপরীত শব্দগুলো তোমাদের এর জন্য জানতে হবে। যেমন ম্যান ইজ মর্টাল। তুমি যদি ইজ নট দাও, তাহলে কি এটার পরেরটা বিপরীত দিতে হবে না? হ্যাঁ। আ হি ইজ এ গুড ম্যান। তাহলে নট এ, গুড এর বিপরীত কি? ব্যাড, ব্যাড ম্যান। ওকে? তো তোমার অবশ্যই এই বিষয়ে খেয়াল রাখতে হবে। এখন দেখো, আমি কি বলছিলাম যে সুপারলেটিভ ডিগ্রির এই ক্ষেত্রে তুমি যখন সুপারলেটিভ থেকে এটাকে তুমি যদি পজিটিভ করো, তুমি যদি পজিটিভ করতে পারো, দেখো তুমি যদি সুপারলেটিভকে পজিটিভ করতে পারো, তাহলে কিন্তু তোমার অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যাবে। কারণ সুপারলেটিভকে পজিটিভ করতে গিয়ে তোমাকে কি আনতে হয়? নো আদার, তাই না? নো আদার, তারপরে নাউন, তারপরে অ্যাজ, তারপরে ওইটার পজিটিভ ডিগ্রি কিন্তু। ঠিক আছে? তারপরে অ্যাজ, তারপরে সাবজেক্ট। তো যাই হোক, তোমার যখন এরকম সুপারলেটিভ ডিগ্রি থাকবে, ঢাকা ইজ দ্য বেস্ট সিটি, লার্জেস্ট সিটি। ঠিক আছে? লার্জেস্ট সিটি। তাহলে আমরা কি লিখবো? নো আদার দিয়ে শুরু করবো। যেহেতু এটা সুপারলেটিভ, এটাকে পজিটিভ করতে হবে। ঠিক আছে? এটাকে পজিটিভ করতে হবে। করার জন্য কি আনতে হবে আগে? তোমার হচ্ছে নো আদার আনতে হবে। নো আদার সিটি ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তো ইজ অ্যাজ, তোমরা কিন্তু এই গঠনটা জানো। নো আদার সিটি ইজ অ্যাজ লার্জ অ্যাজ ঢাকা। তার মানে ঢাকাই সবথেকে বৃহৎ শহর। আর এটার নেগেটিভ এরকম আছে, ঢাকার মতো আর কোনো বড় শহর নেই। ঠিক আছে? একই অর্থ, একই অর্থ। হ্যাঁ? শুধু সুপারলেটিভকে তুমি যদি পজিটিভ করতে পারো, তাহলেই তোমার অ্যাফার্মেটিভ থেকে হয়ে যাবে নেগেটিভ। ওকে? আচ্ছা। তারপরে আমাদের চিরন্তন সত্যের কিছু সমাধান দেখতে হবে যে ইট ইজ নট দ্যাট মানে কি, এটা না যে এটা, এটা না। ঠিক আছে? তার মানে দেখো, দুইটাই নেগেটিভ, দুইটাই নেগেটিভ, নেগেটিভে নেগেটিভে আলটিমেটলি আমাদের কিন্তু অর্থটা সেম থাকবে। যেমন কি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে ওঠে, তাই না? তো এমন না যে সূর্য পশ্চিম দিক থেকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এর মানে কি? এর মানে এমন না যে সূর্য পূর্ব দিকে ওঠে। দেখো, ইট ইজ নট দ্যাট। এমন না যে সূর্য, দ্য সান ডাজেন্ট তোমার হচ্ছে রাইজ ইন দ্য ইস্ট। এমন না যে সূর্য কি পূর্ব দিকে ওঠে না। ঠিক আছে? তার মানে কি? পূর্ব দিকে ওঠে। বুঝে গেল? তো এটা কিন্তু ইজি। ইট ইজ নট দ্যাট দিয়ে তারপরে যে সেন্টেন্সটা হবে ওইটাকে কি বানাইতে হবে? নেগেটিভ বানাইতে হবে। ওকে? তো এই যে আমরা এই কথাটা কিন্তু বলতেছি যে ডাবল নেগেটিভ পদ্ধতি যা কি অর্থকে অপরিবর্তিত রাখে। মানে ডাবল নেগেটিভ কি করে? আল্টিমেটলি অর্থটাকে কিন্তু ঠিক রাখে। তো এই যে বিষয়টা, এটাই কিন্তু তোমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে কি করার নিয়ম? তোমার হচ্ছে আ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার মেইন যে নিয়মটা, সেটা। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের যে মূল বিষয়গুলো তোমরা সেই সবগুলো বুঝে গেছো, এবং এই রিলেটেড কোনো কোশ্চেন আসলে তোমরা আশা করি আ খুব ভালোভাবে পারবে। দুর্দান্ত রেজাল্ট তোমরা ইনশাআল্লাহ করতে পারবে এইটা থেকে। থ্যাংক ইউ সো মাচ।